আজ ২১শে এপ্রিল মঙ্গলবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। দেশের দিকে ধেয়ে আসছে আরও একটি নতুন বৃষ্টি বলয় ঝুমুল, যা আগামী ২৬ অথবা ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে ৬ থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে সক্রিয় থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হতে পারে পাহাড়ি ঢল। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের উত্তরবঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে টানা ৮ থেকে ৯ দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ থেকেই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ, চলতে পারে আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত। দেশের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। গতকাল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও মে মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেখান থেকেই ঘূর্ণিঝড়ের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। আজ ২২ এপ্রিল বুধবার এবং আগামীকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, তো এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি গতকাল রাতেই দেশের উত্তরাঞ্চল, মেঘালয়, রংপুর এবং ভারতের আসামের অঞ্চলগুলোতে একখণ্ড মেঘমালা সক্রিয় হয়েছিল এবং এটি কিন্তু সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করেছে, যার প্রভাবে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছিল। এছাড়াও এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে যেটি দেখতে পাচ্ছি, বাংলার আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্যের অঞ্চলগুলোতে যে মেঘমালা রয়েছে সেটি কিন্তু দিনের মধ্যেই সক্রিয় হতে পারে এবং বিকেলের মধ্যেই দেশের উপর দিয়ে অতিক্রম করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ এই মুহূর্তের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে সন্ধ্যা রাতের মধ্যেই হঠাৎ করেই দেশের দুই একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বাসতৈল, টাঙ্গাইল, এদিকে ত্রিশাল, এই অঞ্চলগুলোর দুই একটি অঞ্চলে হঠাৎ করেই বৃষ্টিপাত হতে পারে এবং শেষ রাতের দিকে গিয়ে দেখতে পাবো সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুই একটি অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যাবে। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আগামীকাল বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালের মধ্যেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, মেঘালয়, এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা হয়ে যাবে। এছাড়াও এদিকে ঢাকা, ধামরাই, নরসিংদী, এদিকে কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল, নগরপুর, শিবালয়া, ফরিদপুর, এদিকে রয়েছে হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কিশোরগঞ্জ অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা হয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকালকের আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে দেখতে পাচ্ছি দুপুর থেকে সকালের মধ্যেই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই একটি অঞ্চলের আবহাওয়া মেঘলা থাকতে পারে। এছাড়া আগামী ২ থেকে ৩ দিন বাংলার আবহাওয়ায় খুব একটা বৃষ্টি বলয় অ্যাক্টিভ নেই। তবে এদিকে ২৬ এপ্রিল রবিবারের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেই ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো আগামী ২৭ এপ্রিলের মধ্যেই বৃষ্টি বলয়টি পরিপূর্ণভাবে সক্রিয় হয়ে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অতিক্রম করতে শুরু করবে। এর প্রভাবে সারা দেশের আবহাওয়া মেঘলা হয়ে যাবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে। আগামীকালকের মধ্যেই দেশের তাপমাত্রা সর্বোচ্চ উঠে যেতে পারে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর আজকের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে বেড়া, পাবনা, এদিকে পুঠিয়া, লালপুর, গোমাস্তপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে, তাই অবশ্যই হিট স্ট্রোক এবং অতিরিক্ত তাপপ্রবাহ থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করুন, অতিরিক্ত রোদে যাওয়া থেকে বিরত থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।